এক টুকরো সুখের নাম হলো একটি বর্ষণ মুখর সন্ধ্যা। এক টুকরো সুখের নাম হলো প্রিয়জনের সাথে মিলেমিশে সময় কাটানো। এক টুকরো সুখের নাম হচ্ছে কাউকে মন থেকে যত্ন নেওয়া, মন থেকে ভালোবাসা। সব সুখেরই শেষ আছে, আবার কষ্ট আসে, আবার আবার সুখ আসে। এটাই প্রকৃত নিয়ম। বাই দ্য ওয়ে, আমি কানিজ ফাতেমা পপি, নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন না কেন, আমরাও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজকের ইন্ট্রোটা একটু অন্যভাবে শুরু করলাম, তো চেষ্টা করছি ভালো কিছু করার জন্য। তো দেখা যাক। আর এই যে দেখছেন মাটি, মানে এটাকে কি বলে, পিঠা মেকার বা মোমো মেকার, এটা একটা পেজ থেকে নিয়েছিলাম আর 4-5 দিন আগে। তো দেখছিলাম যে মোমো মানে হয় কি না। তো বেসিক্যালি আমি তো আসলে পিঠা খুব একটা বানাই না, বানাতে পারিও না। তো মোমোটাই আসলে খাওয়া হয়, আমার বাচ্চারা পছন্দ করে, ইভেন আমিও বেশ পছন্দ করি। তো মোমো বানানোর উদ্দেশ্যে আসলে কিনেছিলাম। তো মোমো তো হলোই না, উল্টা আরও সময় ক্ষেপণ। তো যাই হোক, মানে পরবর্তীতে আমি অবশ্য বুঝতে পেরেছি কেন হয়নি। কারণ আমার আটাটা আসলে আমি খামিটা ঠান্ডা পানি দিয়ে করেছিলাম, সেজন্য কিছুটা স্টিকির জন্য আসলে রুটিটা হয়নি। তো আলটিমেটলি পিঠাটা হয়েছিল, রুটিটা একটু বড় করে দিতে হয়, তো আমি হাতে রুটি বানিয়ে করেছিলাম। তো বিকেলবেলা আসলে এসব খাবার খুব ভালো লাগে, তো বাচ্চাদের জন্যই করেছিলাম। আর এটা ছিল শুক্রবার। তো আজকে একটা বিশেষ দিন, বিশেষ দিনটাকে আসলে বিশেষভাবেই উদযাপন বা সেলিব্রেশন করা উচিত। তো আগে থেকেই পরোটা বানিয়ে রেখেছিলাম, এটা আমি অলওয়েজ করি। তো শুক্রবার যেহেতু একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি, তো ভাজিটা রাতেই করে নিয়েছিলাম, সবজিটা মিক্সড সবজি ছিল, আর সাথে ছিল পরোটা। তো আজকে বিশেষ দিনটা, এই দিনটা না, আমাদের বিশেষ কিছু দিন আছে। আমার 2টা সন্তানের জন্মদিন, প্লাস ওর বাবার, আমাদের অ্যানিভার্সারি। এই দিনগুলিতে আমরা একটু বিশেষভাবে পালন করার চেষ্টা করি। তো আজকে ছিল আমার ছেলের জন্মদিন, 14 বছর শেষ হয়ে গেল। তো এই তো সেদিন মনে হলো জন্মেছে আজও, সেই মানে প্রথম যেদিন মা হয়েছিলাম সেদিনের কথা মনে পড়ে। আসলে তখন সংসার এগুলি খুব ভালো বুঝতাম না, বয়স অল্প ছিল তখন, দুজনেই লেখাপড়া করতাম তখন। ওর বাবা সবেমাত্র গ্রাজুয়েশন কমপ্লিট করেছিল। তো সেই অবস্থাতেই আমার ছেলে মুমিন ইলাহি নাবিল, ওর জন্ম। তো আলহামদুলিল্লাহ, ওর জন্মের পরপরই বাবার জব হয়ে গিয়েছিল। আর তারপর তো সংসার জীবন শুরু, এই তো সে থেকে চলছি। তো আসলে 14 বছর গুনতে গুনতে অনেকগুলি সময়, এই সময়গুলোর মধ্য দিয়ে অনেক অভিজ্ঞতার সঞ্চয় হয়েছে, ভালো মন্দ সব কিছুরই। তো এখন যে অভিজ্ঞতা, মানে এখন বলা যায় যে মানে পূর্ণাঙ্গ একটা মানুষ আমি নিজেকে দাবি করতে পারি। কারণ এখন যতটুকু বুঝি, তখন কিন্তু এত সব বুঝতাম না। তো সেই দিনগুলো কেটে গিয়েছে, এখনও কাটছে। তো এখন ভালো মন্দ যাচাই করার বা বাদ বিচার করার, যে মানুষ চেনার যে ক্ষমতা, সেটাকে আসলে রপ্ত করেছি, এটাই বড় কথা। তো যখন দেখবেন মানুষ চিনতে পারবেন আপনি, তখন কিন্তু আপনার ভিতরে একটা একাকিত্ব
তাই এসে পড়বে। আপনি একা থাকতেই তখন বেশি ভালোবাসবেন। তো আমার যে অভিজ্ঞতা হয়েছে, আমি আশা করি এটা যেন না হয় কারো ভাগ্যে বা জীবনে। ওই সময়টাতে আল্লাহ তাআলা আমাকে অনেক বেশি ধৈর্যশীল হয়তো করেছিল দেখে আজ এই অবস্থানে। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্যই সৃষ্টিকর্তার কাছে। তো আমরা কাচ্চি বিরিয়ানি রান্না করেছিলাম। ঘটা করে কখনোই উদযাপন করি না জন্মদিন। তো বিশেষ দিনটাকে আসলে সবাই চাই কোয়ালিটি টাইম, মানে একসাথে আমরা সবাই একসাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করার চেষ্টা করি। আর তার আগে বলে নিই, আমার ভিডিওটা কিছু পার্টিকুলার কিছু আপুরা দেখেন, তো তাদের কাছে আমি আসলে অনেক কৃতজ্ঞ। তাদের জন্য আসলে মন থেকে ভালোবাসা রইল, দোয়া রইল। আর আমার ছেলের জন্য দোয়া তো অবশ্যই করবেন, এটার আর বলার অপেক্ষা রাখে না। তো সারা জীবন যেন আসলে এভাবেই যতদিন বাঁচবো এভাবেই আসলে কাটিয়ে যেতে চাই। মানুষ তো আসলে আর 1000 বছর বাঁচার কোনো এগ্রিমেন্ট করে আসে না দুনিয়াতে, খুব স্বল্প সময়। এই স্বল্প সময়ের মধ্যে যেভাবে কাটছে, মানে একজন, আমি নিজেকে আসলে কারো জানা সত্ত্বে কারো কখনো কোনো ক্ষতি করি না বা কারো খারাপ কামনা করি না কখনোই। এভাবে যেন কাটতে পারি। আর আমার ছেলেটাকে যেন আমি একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তুলতে পারি। তার মানে এই নয় যে ও অনেক শিক্ষিত হতে হবে, ওকে অনেক আর্ন করতে হবে। একজন সুশিক্ষিত মানুষ হিসেবে যেন ও আসলে নিজেকে তৈরি করতে পারে, এটাই ওর জন্য কামনা থাকবে। তো আমাদের কেক কাটা চলছে। আর এই তো আমরা এই কয়েকজনই ঘরের সদস্য সংখ্যা নিয়েই আমরা সেলিব্রেশনটা করি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর আমরা যেন ঠিক এভাবেই থাকতে পারি, সবাই একসাথে। এই সুখগুলি যেন, এই আনন্দগুলি যেন ভাগ না হয়, এভাবেই যেন সারাটা জীবন কাটাতে পারি। তো যদি ভিডিওটা কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আমাদের জন্য অনেক দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম, সবাই অনেক ভালো থাকবেন।